হাই ফ্রেন্ডস, শর্মিরাজ ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর এই ঠান্ডাতে যে কে কতটা ভালো আছে সেটা নিজেই সবাই বুঝতে পারছে যে কতটা ঠান্ডা পড়েছে। প্রথমে গরম গরম ছিল, হঠাৎ করে যে এতটা ঠান্ডা পড়বে সেটা এত তা ভাবতে পারিনি। তো আজকে দেখছো হঠাৎ করে যে নতুন জায়গায় এসছি। তো নতুন জায়গা বলতে সকালবেলা উঠে গেছিলাম বাজারে, বাজার করতে গিয়ে কাকা শ্বশুরের বাড়িতে দেখা করতে গেছিলাম। তো পিসি এসছে বাংলাদেশ থেকে, তোমরা তো এর আগের ব্লগে তোমরা দেখেছোই। তো পিসির সাথে দেখা করতে গেছিলাম। পিসি ওখানে রয়েছে, কাকাদের বাড়িতে রয়েছে। তো পিসির সাথে দেখা করতে গিয়ে কাকা আর কাকিমা আমাদেরকে আটকে দিয়েছে, বলেছে যে আর যেতে হবে না, এখানেই খাওয়া দাওয়া করবে আজকে। তো আমাদেরকে বলার সঙ্গে সঙ্গে আবার ননদকে ফোন করলো, আরও দুই ননদ ছিল তাদেরকে ফোন করলো, পিসিদের ফোন করলো। ফোন করার সঙ্গে সঙ্গে সবাই এসছে। তো আসার সঙ্গে সঙ্গে ওখানে রান্না হবে। তো রান্না হবে, আর গেছিও অনেকটা বেলা করে, গেছিলাম হচ্ছে 10টার দিকে। তো তখন তো অনেকটা বেলা হয়ে গেছে। তো হঠাৎ করে কি রান্না হবে, তো কাকা বলল ফ্রায়েড রাইস আর চিলি চিকেন করো। তো ফ্রায়েড রাইস আর চিলি চিকেন হয়েছে। তো ওদিকে রান্না করছি আমরা সবাই মিলে, পিসি আমি সবাই মিলে রান্না করছি। রান্না হয়ে এখন খাওয়া দাওয়া করছি। তো খাওয়া দাওয়া করতে থাকি আর তোমাদের চ্যানেলের নামগুলো বলে দিই, কারণ আজকের তো ভিডিওটা ওখানেই হয়েছে। তো তোমাদের চ্যানেলের নামগুলো বলা হয়নি, তো এখনই তোমাদের চ্যানেলের নামগুলো আমি বলে দিচ্ছি। তো প্রথম নাম হচ্ছে ডলিস কিচেন। তো দিদিভাই আমাকে কমেন্ট করেছিল, ফুল ভিডিও দেখে নিলাম দিদিভাই, খুব ভালো থেকো। তো তোমার চ্যানেলের নামটা বলে দিলাম। তারপরে দ্বিতীয়জন হচ্ছে, তোমার চ্যানেলের নাম হচ্ছে অঙ্কন ঐশী ব্লগ। তো তুমি তো রোজই আমাকে কমেন্ট করো। তো তুমি কমেন্ট করেছিলে আমাদের পুজোর ভিডিওটাতে, যেদিন আমাদের বাড়িতে অমাবস্যার পুজো হলো। তো জয় মা, অনেকের নাম বললে দিদিভাই, তুমিও ভালো থেকো। তো আরেকটা চ্যানেলের নাম হচ্ছে আমি নমিতা। খুব ভালো লাগলো জয় মা, আমার নাম বললে, তোমার মুখে আমার নাম শুনে মনে হচ্ছে আমারও কেউ আছে, খুব ভালো থেকো। তো আরেক দিদিভাই কমেন্ট করেছিল, তো এই দিদিভাই আমাকে রোজই কমেন্ট করে। তো দিদিভাইয়ের চ্যানেলের নাম হচ্ছে ঘরে বাইরে লাইফস্টাইল। তো দিদিভাই কমেন্ট করেছিল, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখলাম, খুব সুন্দর লাগলো দেখতে দেখতে। তোমাদের আমাকে কি লিখেছে এটা, ও তোমাদের অমাবস্যায় পুজো খুব সুন্দর লাগলো দেখতে, তোমার বাড়ির পরিবেশটাও খুব ভালো লাগলো। তো অনেক দিদিভাইকে অনেক অনেক ধন্যবাদ। তো আরেকটা চ্যানেলের নাম বলে দিই, শিপ্রা ব্লগ। তো তুমিও দিদিভাই রোজই কমেন্ট করো। তো তোমাদের আজকে যে কটা চ্যানেলের নাম ছিল বলে দিলাম। তো আরও দু একজনের নাম আছে, তো তোমাদের নামগুলো বলে দিই। তো আরেকটা চ্যানেলের নাম হচ্ছে তোজস মম কিচেন। তোজস মম কিচেন। তো তুমি আমাকে একটা ভিডিওতে কমেন্ট করেছিলে, সেই ভিডিওটা হচ্ছে আমি পুলি পিঠে বানিয়েছিলাম, দুধ পুলি। তো বললে যে খুব ভালো লাগলো দুধ পুলি পিঠের রেসিপিটা। তো আরেকজনও কমেন্ট করেছিলে সেই দুধ পুলি রেসিপিতে, খুব সুন্দর পিঠে দিদিভাই। তো চ্যানেলের নাম হচ্ছে রেক্সোনা ব্লগস। তো যাদের যাদের নাম বললাম তারা যদি আমার ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই কমেন্ট করো। আবার নতুন কোনো বন্ধু দেখে থাকলে অবশ্যই কমেন্ট করো। আর যদি মনে করো কোনো চ্যানেলের নাম বলতে হবে তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দিও। তো তোমাদের চ্যানেলের নামগুলি আমি আমার ভিডিওতে বলে দেবো। তো আরেকজন কমেন্ট করেছিল, তো তার চ্যানেলের নামটা দেখো পরে এসে আমি বুঝতে পারলাম না। তো শ্রেয়শ্রী ব্লগস। আরেকটা চ্যানেলের নাম এসছে, সেটা হচ্ছে মিস্ত্রি ঘর। তো শ্রেয়শ্রী ব্লগ তুমি আমাকে কমেন্ট করেছিলে, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখলাম, খুব ভালো লাগলো দিদিভাই। ননদের বাড়িতে গিয়ে বিয়ের আনন্দ করলে, বিয়ের আলোচনা করলে, পুরো ভিডিওটা জুড়ে ছিলাম,
আচ্ছা আচ্ছা, এত কমেন্ট না পড়তে পড়তে গুলিয়ে যাচ্ছি। তো রোজই তোমরা কেউ না কেউ কমেন্ট করো, তো ভালো লাগে খুবই। তা তোমাদের কমেন্টের রিপ্লাই হয়তো আমি ওখানে শুধু একটা লাভ দিয়ে দিই, তো তোমাদের কমেন্টের রিপ্লাই যদি দিই তোমাদেরও ভালো লাগবে, আর আমারও তোমাদের কমেন্টের রিপ্লাই দিতে আমারও খুব ভালো লাগে। এই যে ভিডিওর মাধ্যমে যে তোমাদের কমেন্টগুলো আমি পড়তে পারি আমার খুবই ভালো লাগে। তো আজকের ভিডিওটা তো সব কাকাদের বাড়িতেই তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এখন সন্ধে হয়ে গেছে। সন্ধেবেলা আমরা দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম, তারপরে শুয়ে উঠে বিকালে রাত্রিবেলা, এখন রাত্রি বলতে ওই 8টা বাজে, তো ওইদিকে কাকি শাশুড়ি রান্না করছে আর এইদিকে আমরা সব আনন্দ করছি। ওনাকে সব গুছিয়ে টুচিয়ে দেওয়া হলো, আর বেশি রান্না নেই, রাত্রিবেলা হাঁসের ডিম হবে আর গরম গরম ভাত হবে। তো উনি বললো যে তোমরা সব বসো আনন্দ করো, আমি এদিকে করে নিই রান্নাটা। আর এদিকে দেখো আমাদের পিসি শাশুড়ি, আমরা বয়সে অনেকটা ছোট বড় হলে কি হবে, তো এই বয়সের যে সেটা আমাদের কোনো নেই, তো আমরা খুবই আনন্দ করি। তো এদিকে দেখছো পিসা আর পিসি, আর এই হচ্ছে পিসা আর পিসি টুপি পরে রয়েছে, ওনারা হচ্ছে বাংলাদেশ থেকে এসছে, আর অনেক বছর পর এসছে পিসি, প্রায় 25-26 বছর পর আসলো। পিসি এর আগে যখন এসছিল তখন আরও ভালো ছিল দেখতে, আর যেহেতু পিসির একটা অসুস্থ হয়ে গেছে, ব্রেন স্ট্রোক হয়েছে, তো ওখানে অপারেশন করার পরে ওখানে সাকসেস হয়েছে, কিন্তু একটু প্রবলেম আছে, সেই কারণে আমাদের ইন্ডিয়াতেই ডাক্তার দেখাতে এসে। এমনি পিসি সবই ঠিক আছে, একটু মাঝে সাঝে একটু ভুলে টুলে যায়, সেই কারণেই এখানে ডাক্তার দেখাতে এসছে। তো এখানে এসছে, ওনাকে আনন্দের মধ্যে ডাক্তারবাবু রাখতেও বলেছে, আর সবার কথা যেখানে কথাবার্তা বেশি হয় সেখানে বেশি রাখতে বলেছে। তো ওনাকে এইভাবেই সবার মাঝখানে রাখা হচ্ছে, যাতে উনি একটু সুস্থ হতে পারে, কিন্তু যেইভাবে এসেছিল এখন অনেকটাই সুস্থ আছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নতুন কোনো বন্ধু দেখে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পুরনো বন্ধুদের তো কিছু বলার নেই, তোমরা তো পাশে আছোই। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, তো বাই।